এর কারণে আজকে পুরো বাংলাদেশের কাছে ছাত্র সমাজের একটা নেগেটিভ একটা নেতিবাচক চরিত্র উপস্থাপিত হয়েছে। দেখুন, আমরা প্রতিনিয়ত ফেসিস্ট শেখ হাসিনার যে সংগঠন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের কাছে শুনতে পাই যে তোরা পালাবার রাস্তা পাবি না, বিদেশে পালাবি না। আজকে আমরা দেখতে পেয়েছি উপদেষ্টা আসিফ মাহমুদের, যিনি এপিএস হিসাবে ছিলেন, মোয়াজ্জেম, তাকে আজকে দুর্নীতির দায়ে দুদক তার বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা করেছে এবং তার যে এনআইডি আছে সেই এনআইডি ব্লক করেছে। আমরা ছাত্র সমাজ বিশেষ করে অত্যন্ত লজ্জাবোধ করছি। শুধু এই লজ্জা শুধু এনসিপির বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নয়, এটা পুরো বাংলাদেশের লজ্জা। এর কারণে আজকে পুরো বাংলাদেশের কাছে ছাত্র সমাজের একটা নেগেটিভ একটা নেতিবাচক চরিত্র উপস্থাপিত হয়েছে, আমাদের জন্য লজ্জার বিষয়। একই সাথে আমরা মনে করি যারা দুর্নীতির সাথে জড়িত, মোয়াজ্জেম পুরো ছাত্র সমাজকে কলঙ্কিত করেছে। একই সাথে সে যদি দুর্নীতিগ্রস্ত না হয়ে থাকে তাহলে দুদক যেন দ্রুত তার যে সম্মান ছিল সেই ফিরিয়ে আনা হোক। আমরা উপদেষ্টা আসিফ সহ যারা দায়িত্বে আছেন তাদের প্রতি আহ্বান থাকবো, আপনারা ছাত্র সমাজের পালস বুঝতে শিখুন, নাগরিকের পালস বুঝুন। যে আপনারা যেই জুলাইয়ের মহানক হিসেবে আপনাদেরকে সম্মান করতো, সেই জুলাইয়ের মহানকদেরকে আজকে তাদের ছবিতে জুতার মালা পরানো হচ্ছে, এটা আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, সসম্মানে আপনারা উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে রাজপথে ফিরে আসুন, ছাত্র সমাজের কাঁধে দাঁড়ান, গণমানুষের অধিকারের কণ্ঠস্বর হিসাবে বিগত সময়ে যেভাবে কাজ করেছেন একইভাবে কাজ করুন। আপনারা যারা গভর্নমেন্টেই থেকে পুরো এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা কলঙ্কিত করেছেন, আমাদের জুলাই আগস্ট যে ছাত্র নাগরিক অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে বেমানি করেছেন, যারা আহত হয়ে এখনও পঙ্গুত্ব বরণ করেছে। আপনারা দেখেছেন গত 9 মার্চ যাবৎ মৃত্যুর মিছিল কিন্তু থামছে না। গতকালও চট্টগ্রাম থেকে যিনি আহত হয়েছিলেন, গতকাল চিকিৎসারত অবস্থা শহীদ হয়েছেন। এরকম শহীদের পাল্লা ভারী হচ্ছে। তাদের প্রতি যে আমাদের যে আবেগ ছিল, তাদের প্রতি আমাদের যে দায়ভার ছিল, সেই দায়িত্বহীনতার পরিচয় আমরা অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদের মধ্যে দেখতে পেয়েছি। তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, এনাফ ইজ এনাফ, এখানেই থামুন, পদত্যাগ করুন, রাস্তায় নেমে আসুন।